মুসা আলাইহিস সালাম বললেন, হত্যা শুরু করো। বানিয়া বলতেছি না, কোরআনের আয়াত, সূরা বাকারার ৫৪ নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? আল্লাহ পাক বললেন, ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হত্যা করে একে অপরকে, সকালবেলা হত্যা শুরু হয়ে গেল। সকালবেলা একে অপরকে হত্যা করতেছে, সারাদিন হত্যা চলতেছে। ঘরের ভিতর থেকে বাতিজারে ধরে আনে, চাচায় কপিয়া মারে, চাচারে ধরে আনে, বাতিজা কপিয়া মারে, ভাইকে ধরে আনে, আরেক ভাই মারে, ছেলেকে ধরে এনে বাবা হত্যা করে, স্বামীকে আনে, স্ত্রী মারে, একে অপরকে তলোয়ার দিয়া কোপাইতেছে। এইভাবে করে সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোপানির কারণে হাজার হাজার লাশ পড়ে গেছে। কি পূজার শাস্তি? কথা বলেন, কি পূজার শাস্তি? মুসা নবীর উম্মতের বাছুর পূজার এমন শাস্তি দিল। তোমরা যারা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বছরে প্রত্যেক বছর জানাও, তোমাদের বুঝি শাস্তি আল্লাহর কাছে বরাদ্দ নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার মজা লুটো, কয়দিন লুটবা, মইরা দেখো শাস্তি কাকে বলে। কথা বুঝতেছেন কিনা? মনে আর সাপ জাগবেনি এই ওয়াজ শুনে। এই ওয়াজ কটুক যায় আমি জানি না। এইরকম ফুজারীদের মনে কানে যদি, এই যেরকম ফুজারি মুসলমানদের কানে যদি এই জাতীয় আওয়াজ যায়, তুমি সিদ্ধান্ত নাও কয়দিনে শুভেচ্ছা জানাইবা আর কয়দিনে শাস্তি ভোগ করবা। আমার প্রিয় সুধী, সকাল থেকে শুরু করে হত্যা শুরু হয়ে গেল। কি শুরু হয়েছে? হত্যা শুরু হয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত হত্যাযজ্ঞ চলতে থাকলো। হাজার হাজার লাশ পড়ে গেছে। বলুন তো, একটা মাঠের মধ্যে যদি আপনি দেখেন রক্তাক্ত হাজার হাজার কল্লা কাটা লাশ পড়ে রয়েছে, এমন দৃশ্য দেখলে আপনার কেমন লাগবে? মুসা নবী, তিনিও তো নবী মানুষ। এই দৃশ্য দেখে ওনার হৃদয়টা কেঁপে উঠলো। আল্লাহর কাছে চোখের পানি ছাইরা মুনাজাত দিয়া কান্না শুরু করলেন। বলেন, আল্লাহ, এইভাবে যদি আমার উম্মতগুলি একে অপরকে কল্লা কাইটা শেষ করে ফেলে, তাইলে তো বনি ইসরাইল নামে কোনো জাতি আর দুনিয়াতে থাকবে না। বনি ইসরাইল জাতি একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমার জাতিরে এইভাবে করে আমার উম্মতদেরকে শেষ করে দিও না। নবীর মুনাজাতের কারণে আল্লাহ দোয়া কবুল করলেন। ঠিক আছে, এখন যারা নিহত হয়েছে বা নিহত হয় নাই, যাও, আমি আল্লাহ সবাইরে মাফ করে দিলাম। মাফ আল্লাহ করছেন ঠিক, কিন্তু ফাঁকে দিয়া হাজার হাজার মানুষের লাশ পড়ে গেছে। কি অপরাধের কারণে? অপরাধে হাজার হাজার লাশ পড়ে গেছে। আল্লাহ পাক বললেন, ফাতাবা আলাইকুম, এই শাস্তির মধ্য দিয়ে আমি তোমাদের তওবা দোয়া কবুল করলাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার প্রিয় সুধী, এই হলো বাছুর পূজার ইতিহাস। কাজেই যারা পূজা পার্বণ ইচ্ছা মতো করো, হিন্দুদের পূজা দেখলে বড় মজা লাগে, বড় ভালো লাগে। পূজায় সাপোর্টও দাও, টাকাও দাও, শুভেচ্ছাও জানো, ফেসবুক স্ট্যাটাস দাও, মইরা দেখো পূজার শাস্তি আল্লাহ বনে ইসরাইলীদেরকে যেমন দিছে, তোমারে আল্লাহ কেমন শাস্তি দেয়। কাজে আমার প্রিয় সুধী, অমুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে যত খুশি তত পূজা করুক, যত খুশি তত আনন্দ করুক, এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। কিন্তু কোন মুসলমান কোনোভাবেই এমনকি মুখের কথা দিয়েও শুভেচ্ছা জানাইতে পারে না। ঠিক কিনা? পারে? আমার ভাইরা, এই দুনিয়াতে এমন যত মুশরিক ছিল, সব মুশরিকদের কাছে নবীরা দাওয়াত নিয়ে গিয়েছেন। এন্তাকিয়ায় যে মুশরিক গুলি ছিল, তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন কয়জন নবী? মনে আসেনি কথাগুলি? কয়জন নবী? 3 জন নবী দাওয়াত নিয়ে গেলেন। নবীরা দাওয়াত দিলেন, কিন্তু এলাকার মুশরিক লোক, পূজারী লোকগুলি নবীদের দাওয়াতকে গ্রহণ করে নাই, বরং নবীদেরকে মিথ্যাবাদী বলছে,
কুলক্ষণে বলছে, মানুষ বলছে, এমনও বলছে আল্লাহ তোমাদের কাছে এমন কোন বিধিবিধান দেন নাই। আমার প্রিয় সুধী, এরকম করে নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান শুধু করে ক্ষান্ত হয় নাই, চূড়ান্তভাবে নবীদেরকে হত্যার আয়োজন যখন তারা করলো, তখন গ্রামের এক প্রান্ত থেকে, শহরের এক প্রান্ত থেকে এই খবর যখন পাইল নিরপরাধ নবীদেরকে হত্যার চক্রান্ত চলতেছে। কিসের চক্রান্ত? কিসের অপরাধে? দাওয়াত দেওয়া চক্রান্ত চলছে। তখন শহরের এক প্রান্ত থেকে একটা লোক একটা দৌড় দিছে, সুবহানাল্লাহ বলেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে একটা লোক একটা দৌড় দিছে। দৌড়টা আল্লাহর এত পছন্দ হয়েছে, ওই লোকটার দৌড়ের কথা আল্লাহ কোরআনে কারীমের আয়াত বানিয়ে দিছে। বোঝা গেল আল্লাহর রাস্তায় যদি কেউ দৌড় দেয়, দৌড়টা যদি আল্লাহর পছন্দ হয়, এটার ওজন সারা দুনিয়ার চাইতে কম না বেশি? দৌড় দিছে আল্লাহর কাছে, জোরে এক দৌড় দিছে। ওয়াজা মিন আকসাল মাদিনা, কঠিন এক দৌড় দিছে। ইয়াসআ, সাই শব্দ ব্যবহার হয়েছে, সাই। আপনারা শুনবেন সাফা এবং মারওয়ার মাঝখানে কি হয়? সাই হয়। সাই, সাই কি হয়? সাই বলে, সাই করা। সাই মানে দৌড়ানো, সাই মানে দৌড়ানো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআনে আল্লাহ বলেন সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়ানো এটা কোনো গুনাহ নাই। মিন শাআইরিল্লাহ, এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম পাহাড়। ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুই পাহাড়ের মাঝখানে যারা চলাচল করবে, যারা দৌড়াদৌড়ি করবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য সওয়াব আছে না নাই? এটা হজের অন্যতম ওয়াজিব। হজের ফরজ হলো 3টা, ওয়াজিব 6টা। হজের ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? 3টা। ওয়াজিব কয়টা? 6টা। 6টা ওয়াজিবের একটা ওয়াজিব হলো সাফা মারওয়ার মাঝখানে দৌড়ানো। এই দৌড়টা পৃথিবীর কোন মানুষ, একজন মহিলা দিয়েছিলেন, মহিলার নাম ছিল হযরতে হাজেরা আলাইহিস সালাম। কিসের জন্য দৌড় দিলেন? সন্তানের পানির জন্য তিনি দৌড়াইছিলেন। কেন তিনি দৌড়াইলেন? তিনি সাফায় উঠলে দেখেন মারওয়ায় পানি দেখা যায়, আসলে পানি না, পাথরের মধ্যে সূর্যের আলো পড়তেছে, তো পানির মতো শিকশিক করতেছে, তো পানি মনে করে একটা দৌড় দিছে। কিন্তু মারওয়ায় যাওয়ার পরে দেখে সাফার মধ্যে পানি দেখা যায়, আসলে পানি না, সূর্যের আলোতে পাহাড়ের পাথরের মধ্যে শিকশিক করে, তো পানির মতো মনে হয়, তো তিনি একটা দৌড় দেয়। এইভাবে করে দৌড়াদৌড়ি করছে কয়বার? জোরে বলেন কয়বার? দৌড়াদৌড়ি করে আর বাম দিকে তাকায়। সাফা থেকে যখন দৌড় দেয় বাম দিকে, কোন দিকে? বাম দিকে। সাফা থেকে যখন দৌড় দেয় বাম দিকে, বাম দিকে নজর দিলে কাবা, কাবা শরীফ থেকে মাত্র 50 হাত পূর্ব দিকে, কাবা শরীফের দরজা বরাবর 50 হাত পূর্ব দিকে এইখানে ছেলেটা ইসমাইল বসা। ছেলেটা ওইখানে ঠিক আছে কিনা এই জন্য বারবার বাম দিকে নজর দেয়। এক পর্যায়ে নজর দিয়া দেখে ছেলেটার পায়ের তলা থেকে কেমন জানি পানি বের হচ্ছে। এই দৃশ্য দেখে 7 বার, ইতিমধ্যে 7 বার দৌড়ানো শেষ। 7 বার দৌড়ানো শেষ। তো ছেলেটার পায়ের তলা থেকে পানি বের হয়। দৃশ্য দেখার পরে একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে আইসা দেখে ছেলেটার পানির নিচ থেকে পানি বের হয়। মরুভূমির শক্ত মাটি, পাথরি এলাকা, ছেলেটার পায়ের তলা থেকে পানি বের হয়। কারণ এটা তো শুধু ছেলে না, এটা একদিকে পয়গম্বর। এটা শুধু পয়গম্বর না, খলিলুল্লাহর সন্তান। এটা শুধু খলিলুল্লাহর সন্তান না, ওর কফলের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। রসুলের বাবার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম হাসেম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুয়াই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফিহির, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নাদার, তার পিতার নাম মাআত, তার পিতার নাম আদনান, তার পিতার নাম কেনানা,
তার পিতার নাম খোজাইমা, তার পিতার নাম মুদরেকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুকাইয়াম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবেদ, তার পিতার নাম ইসমাইল আলাইহিস সালাম, তার পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। রসুলের ফ্যাশন, ওনার ফ্যাশনেতে রসুলের নূর ছিল। এই জন্য পায়ের বরকত এত বেশি, পায়ের আঘাত করার পরে তো পায়ের তলা থেকে ঝরনার পানিও বের হয়। এটা সম্মানিত পরিবার, দামি পরিবার, সুবহানাল্লাহ বলেন। এই পরিবারের লোকেরা যেখানে হাত দিছে সেখানে বরকত। ওই বরকত শুধু তারা একা ভোগ করে না, সারা বিশ্বের মানুষ ভোগ করে, সুবহানাল্লাহ। পায়ের তলা থেকে কি বের হয়েছে? পানি বের হয়েছে। দৌড়ে আসলেন হাজেরা, এসে বলেন জমজম, সুরিয়ানি ভাষার শব্দ। জমজম মানে থাম থাম, জমজম মানে পানি থামো, পানি গড়িয়া চলে গেলে তো খাইতে পারবেন না। চতুর্দিকে বালি দ্বারা বাদ দিলেন, ইতিমধ্যে পানি বের হয়ে একটা কুয়ার মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন ভিতর থেকে পানি বের হয়, তিনি পানিগুলি পান করেন। জমজম মানে থাম থাম, জমজম মানে পানি থামো, পানি গড়িয়া চলে গেলে তো খাইতে পারবেন না। চতুর্দিকে বালি দ্বারা বাদ দিলেন, ইতিমধ্যে পানি বের হয়ে একটা কুয়ার মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন ভিতর থেকে পানি বের হয়, তিনি পানিগুলি পান করেন, সন্তানকে খাওয়ান। এই পানি শুধু পানি না, এই পানি পান করার পরে কার্বোহাইড্রেট খিদার যন্ত্রণাও মিটে যায়। কি মিটে যায়? খিদার যন্ত্রণা মিটে যায়, খিদার কষ্ট মিটে যায়, খিদার কষ্ট দূর হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় বিশুদ্ধ পানি, সারা দুনিয়ার পানির গুণাগুণ একত্রিত করলো, এই পানিটার বরাবর হয় না, সুবহানাল্লাহ পড়েন। এমন দামি পানি কে দিয়েছেন? তাহলে হযরত হাজেরা ওই যে দৌড়াইলেন, দুই পাহাড়ের মাঝখানে দৌড়টা আল্লাহর পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব বিধান বানিয়ে দিলেন। তার মানে হাজিরা ওই মহিলার দৌড়ানোর বিধানটা যদি পালন না করে, হাজিদের হজ হয় না। হজ যদি কবুল করাইতে হয়, তাহলে এই দৌড়াদৌড়ির দরকার আছে না নাই? আছে, আছে। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সদী? এই জন্য কিছু দৌড় আল্লাহর রাস্তায়, এটা ফজিলত অনেক বেশি, এটা শান অনেক বেশি। এই মুসলমান লোকটা একটা দৌড় দিল, এটা দৌড় দিছে, দৌড় দিয়ে যায় কি বলতেছি, হে জনপদের লোকেরা, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এই নবীদের অনুসরণ করো। কয় আমার পরিচয় শোনো, আমি একজন মুসলমান, তোমরা কে আমার চিনো না? আমি আগে ছিলাম, কেউ বলছেন রাজমিস্ত্রি, কেউ বলছেন উনি ধোপা ছিলেন। ধোপা কি ছিলেন? ধোপা ছিলেন। ধোপা, ধোপা কাকে বলে? কাপড় ধুইয়া মানুষের কাপড় দৌত করে, এগুলি টাকা পয়সা ইনকাম করে, আয়রন করে দেয়, তো কাপড় দৌত করে দিতাম, এই ছিল আমার। আর কেউ বলছেন নাজদার ছিলেন। যাই হোক, কয় আমি নিজে মোশরিক ছিলাম, আগে 70 বছর আগুনের পূজা করছি। কত বছর? আগুন আমার ভালোও করতে পারে না, খারাপও করতে পারে না, লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আগুনের আমি খোদা মনে কইরা ভুল করছি। নবীরা যখন আমাকে শহরের ভিতর হইয়া তোমাদের গ্রামে যখন দাওয়াত দিতে আসতেছিল, তখন সবার আগে নবীদের সাথে আমার সাক্ষাৎ হয়। আমার নবীরা কালেমার দাওয়াত দেয়, আমি বলছি আমি কালেমা কবুল করব, তবে আপনারা আমারে কি দিবেন? নবীরা বলছে আমাদের কাছে কি চাও? আমরা বলছিলাম তুমি কি চাও? আমি বলছিলাম যে আমি কুষ্ঠরোগী। কি রোগ? কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ। আপনারা যদি দোয়া কইরা আমার কুষ্ঠরোগ দূর করতে পারেন, আমি মনে করবো আপনারা সত্য নবী। তো নবীরা দোয়া করছে, আমার কুষ্ঠরোগ দূর হয়ে গেছে। নবীরা বলছে আমরা আমাদের ক্ষমতায় দূর করি না। কার ক্ষমতায় দূর করি? আল্লাহর ক্ষমতায় দূর করি। এই জন্য নবীরা দোয়া করছে, আমার কুষ্ঠরোগ দূর হয়ে গেছে। আমি এখন মুসলমান, কাজেই আমি এখন মুসলমান, আমি আল্লাহ খুঁজা পাইছি। 70 বছর আগুনের পূজা কইরা কিছু পাই নাই, এক আল্লাহর ইবাদত কইরা আল্লাহর গোলাম হয়েছি। সত্য স্রষ্টা যিনি, তারে এখন আমি খুঁজা পাইছি।
যিনি আসলে জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, এই দেবদেবীগুলি ৩৩ কোটি ক্ষমতা নিজেদের সামনে যদি তাদের খাবার নিয়ে মশামাছিও টানাটানি করে, এগুলি মশামাছির হাত থেকেও নিজেদের খাবার রক্ষা করতে পারে না। কাজে তোমরা এই সমস্ত দেবদেবীর পূজা করে লাভ নাই, আসো কার ইবাদত করো। তুমি একজন মানুষ, তোমার খাবারের সামনে মাছি বসতে তুমি তাড়াইতে পারো, অথচ ৩৩ কোটি দেবতার সামনে খাবারে যদি মাছি বসে দেবতা তাড়াইতে পারে না, তো দেবতা বেশি শক্তিশালী না তুমি বেশি শক্তিশালী? তুমি বেশি শক্তিশালী। তুমি শক্তিশালী আর দুর্বলের সামনে হাত পাতো কেন? এগুলি অসার। আসো আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? লোকটা ইবাদতের দিকে বুঝাইছে, পাশাপাশি নবীদের ব্যাপারে আরো কিছু কথা বলছে। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই নবীরা তো দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কিছু চায় না, বাড়ি চায় না, ঘর চায় না, ধন চায় না, সম্পদ চায় না, টাকা চায় না, দুনিয়াবি রাজ ক্ষমতা চায় না, কিছুই চায় না। তোমাদের হেদায়েতের মাধ্যমে তোমাদের উপকারের জন্য তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিতে চায়। কোথায় নিতে চায়? আল্লাহ দিন যদি কবুল করো তোমরা সফল, তোমরা জান্নাতি হবা, দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। দিন কবুল না করলে তোমাদের জিন্দিগি হয়ে যাবে বিফল। নবীরা এই কথাগুলি বলে। কেন নবীদের কথা শোনো না? লোকটা নবীদের পক্ষে আইসা সাপোর্ট দিল কি দিল না? কথা বলেন, দিছে কি না? নবীদের কথার সাথে মিলে সাপোর্ট দিচ্ছে। উলামায়ে কেরামের কথার সাথে মিলে যদি এই জাতি সাপোর্ট দিত, ইসলাম এদেশে বহু আগে প্রতিষ্ঠিত হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? ওই লোকটা নবীদেরকে সাপোর্ট দেওয়ার কারণে লোকটার কথা আল্লাহ কোরআনে তুলে ধরলেন। এই যুগে যারা সাপোর্ট দিবে, ওই লোকটা যেমন নবীদের সহযোগী হয়েছে, এই যুগের মানুষও যদি দিন প্রতিষ্ঠায় আলেমদেরকে সাপোর্ট দিয়ে সহযোগী হতে পারে, ওই লোকটা জান্নাতে যে মর্যাদা পাইছে, এই যুগের মুসলমানদের জন্য সেই মর্যাদা আছে না নাই? আমার প্রিয় সুধী, দিন প্রতিষ্ঠায় সাপোর্ট দেওয়া। আমি আলেম হতে পারি নাই, আমি মুহাদ্দিস হতে পারে নাই, আমি মুফতি হতে পারে নাই, আল্লাহর দ্বীনের বিধিবিধান আমি তেমন কিছু বুঝি না, কিন্তু যারা দিন প্রতিষ্ঠা করতে চায় এমন হক্কানি উলামায়ে কেরামের সাথে, এমন দিনদারদের সাথে মিলেমিশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে রাজি আছে না নাই? কাজ করলে মর্যাদা পাবেন সেই রকম। এই লোকটা ধোঁপা হওয়ার পরেও আল্লাহর কাছে মর্যাদা পাইছে যেই রকম। কি মর্যাদা পাইছে? সামনের আয়াতগুলি নিয়ে আসতেছে। কথা বুঝতেছেন কিনা? সাধারণ একজন মানুষ, শিক্ষিত না, অশিক্ষিত, দুপা, কিন্তু তার নামে কোরআনের আয়াত নাজিল হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কয়েকদিনের তাফসির আছে, আর মাত্র সম্ভবত আগামীকাল এবং শনিবার, ইনশাল্লাহ শনিবারে আখেরি মোনাজাত হয়ে গেলে, শনিবার ইনশাল্লাহ তাফসির হলে আর মাত্র 2 দিন। আগামীকাল কি বার? বুধবার। আর শনিবার, তো মাত্র 2 দিন আছে। এই 2 দিনে ইনশাল্লাহ আপনারা একটু আগে ভাগে আসবেন, কোরআনের বাকি কথাগুলি শুনবেন। আমরা আচ্ছা, আমার প্রিয় সুধী, এই জন্য আপনারা একটু আসবেন। আমরা এই জন্য আপনারা একটু আসবেন। আমরা আচ্ছা পরে পরে আলাপ করে নিয়ে পরে আলাপ করে নিয়ে। যাই হোক, তো আল্লাহর এই দ্বীনের কথাগুলি আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি কিন্তু মৌলিক পেশা একজন টিচার, মৌলিক বক্তা না। বক্তা আমার পেশা না, আমি পেশায় টিচার, ডিগ্রির ফলাফল পড়াই। কথা বুঝতেছেন কিনা? কিসের ফলাফল পড়াই? ডিগ্রির, ইন্টারের ফলাফল পড়াই। ঘন্টা করে ডেলি 2টা বা 3টা, এর বেশি না। এই জন্য যেই ভাষায় ছাত্রদের সামনে কথা বলি, সেই ভাষায় ওয়াজেও কথা বলি, বোঝার সুবিধার্থে। কথা বুঝতেছেন কিনা? আর ছাত্রদের মধ্যে যারা উস্তাদের কথার মনোযোগী বেশি, এদের জীবনে দোয়া লাগে বেশি। কথা বুঝতেছেন কিনা? দোয়া কিন্তু মুখ দিয়ে বলা, আমি আপনার জন্য দোয়া করলাম, আপনার এটা হোক সেটা হোক, এটা বড় দোয়া না। মুরব্বীরা, উলামায়ে কেরাম, শিক্ষক, বাবা মা, ওই যে বইলা দিছে, ওই যে চাইছেন, আপনার দিকে তাকাইছে, অথবা আপনার আচরণ দেখছে, এতেই কিন্তু দোয়া হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? কারণ মুখের দোয়া বড় দোয়া না, হৃদয়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া।
ক্লাসের মধ্যে দেখছি যে সকল ছাত্ররা, শিক্ষকতা করি আজকে 8 বছর, যে সকল ছাত্ররা এই শিক্ষকতার জীবনে আদবের সাথে বৈশা এলেমটা নিতে পারছে, জ্ঞানটা নিতে পারছে, এরা ভালো ভালো জায়গায় চান্স পাইছে, ভালো ভালো হয়ে গেছে, বড় বড় জায়গায় গেছে। আজ যারা ছাত্র জীবনে শিক্ষকের ফাঁকি দিছে, এই জীবনে দেখি কেউ সিএনজি চালায়, কেউ অটো চালায়, কেউ মাটির বস্তা টানে, কেউ বিদেশে গিয়া গরু ছাগলের ঘাস কাটে। কথা বুঝতেছেন কিনা? এই জন্য ছাত্রদের জিন্দেগিতে দেখছি যারা শিক্ষা জীবনে ফাঁকি দিছে শিক্ষকেরই বেশি। এরা মনে করছে যে হুজুর ওস্তাদের কথা বললে আমার কথা আমি করি, আমার মোবাইল আমি টিপি, আমার মোবাইল আমি চাই, আমার কাজ আমি করি, শিক্ষকের কাজ শিক্ষকে করো। এগুলি ক্লাসে ছিল ফাঁকিবাজ। কি ছিল? ফাঁকিবাজ ছিল। এই ফাঁকিবাজগুলি জীবনে দেখছি সাইন করতে পারে নাই, ফাঁকিবাজির লাইফ দিয়ে জীবন তছনছ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এদের ফাঁকিবাজির সাথে ওস্তাদের অভিশাপ লাগছে। কি লাগছে? অভিশাপ লাগছে। আজ যারা ক্লাসে যত আদবের পরিচয় দিতে পারছে, এরা জিন্দিগিতে তত বড় সাইন করছে, তত বড় আদববান হয়েছে, তত বড় জীবনে বড় হয়ে গেছে, এদের জীবন সুন্দর হয়েছে। এই জন্য কোরআনিক ক্লাসেরও একটা আদব আছে। কোরআনিক ক্লাসেরও কি আছে? আদব আছে। কোরআন থেকে যখন কথা হবে, অন্য কোনো নেতাদের মজলিসে যান, নেতার গাড়ি ফাটানো বাসে কইরা গেছেন, বিরিয়ানি 1 প্যাকেট খাইছেন, বিরিয়ানি না হওয়ার কারণে লাকড়ি দিয়া বাইরিয়া একটা আরেকটারে সেয়ার দিয়া ফিটাইয়া মাথা ফাটাইছেন, কিচ্ছু যায় আসে না। এরকম হয় না অনেক সময়? আমাদের সাতপুরে দেখছি যে নেতার মিটিংয়ে গেছে, এক লোক রাস্তার ভাসে বসে কাঁদতেছে। বলে কাঁদেন কা? কয় ওরা ফদ দিয়ে মারামারি শুরু করছে, আমার 3 মণ লাকড়ি শেষ, আমি লাকড়ির ব্যবসা করি। ওইখানে গেলে কথা কইলেই কি আর না কইলেই কি, এমন নেতা ফাত্তা দিলেই কি আর না দিলেই কি। কিন্তু কোরআনের ক্লাসে ওস্তাদ যত ছোট হোক, কোরআনের দাম আছে। কথা বুঝতেছেন কিনা? বক্তার না দাম থাকলেও কিসের দাম আছে? এটার আদব আছে, এটার আদব আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।